হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি ফিলোসফি অর্থাৎ দর্শনের ক্লাস। তো তোমাদের সামনে রয়েছে দেখো রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা। রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারে কিন্তু অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করাচ্ছিলাম ফিলোসফির। তো আজকে আরও একটি কিন্তু দর্শনের তোমাদের জন্য এই রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দর্শনের কিন্তু অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস তোমাদের সামনে নিয়ে এসেছি। চলো শুরু করি ক্লাসটি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ঠিক আছে? চলো শুরু করি। আচ্ছা দেখো, আমরা দর্শনের কোন অধ্যায়টা পড়ছিলাম আগে সেটা আমরা দেখিনি। আমাদের 12টা ক্লাস কিন্তু হয়ে গিয়েছে অলরেডি, 12তম ক্লাস। আমরা পড়ছিলাম এই যে অধ্যায়টা, দেখো সমাজ রাষ্ট্র দর্শন, সমাজ সম্প্রদায় সংঘ প্রতিষ্ঠান রাষ্ট্র ও আইন এর প্রাথমিক ধারণা, এই অধ্যায়টা করছিলাম। তার থেকে আমরা সমাজটা পড়েছি এবং সম্প্রদায়টা পড়েছি, ঠিক আছে? অর্থাৎ এই অধ্যায় থেকে। ওকে, আজকে আমরা পড়ব সংঘ এবং প্রতিষ্ঠান সম্পর্কে আমরা পড়বো, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করে দিই। ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে দর্শনের অর্থাৎ ফিলোসফির অধ্যায় ভিত্তিক এমসিকিউ ক্লাসের আজকে কিন্তু 13তম পর্ব। আজকে আমাদের 13তম পর্ব, ঠিক আছে? তো সংঘ শুরু করি। দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? দেখো প্রথম প্রশ্ন বলছে, সমাজ বিজ্ঞানী ড্যাশের মতে সংঘ সমিতি হচ্ছে এমন এক জনগোষ্ঠী যেখানে একটি বা কয়েকটি উদ্দেশ্য সাধনের জন্য সদস্যরা মিলিত হয়। উত্তর হবে ম্যাকাইভার পেজ। পরের প্রশ্ন, সমাজবিজ্ঞানী ড্যাশের মতে আমরা সংঘ সমিতিতে জন্মগ্রহণ করি, বসবাস করি, কিন্তু আনুষ্ঠানিকভাবে ব্যবস্থা অনুসারে চলি এবং কর্ম করি। এটা কিন্তু গিসবার্ট, ঠিক আছে? আচ্ছা দেখে নাও ভালো করে, একটু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, ঠিক আছে? আচ্ছা চলো এবার চলে যাই আমরা পরের প্রশ্নে। স্তম্ভ মেলাও আছে এখানে। স্তম্ভ মেলা হবে কিন্তু 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি, ঠিক আছে? আচ্ছা পরের প্রশ্ন বলছে দেখো, ম্যাকাইভার ও পেজ রাষ্ট্রকে কোনটির অন্তর্ভুক্ত করেছেন? সংঘ। আচ্ছা শূন্যস্থান পূরণ করো। ড্যাশ এক বা একাধিক নির্দিষ্ট স্বার্থ সাধনের জন্য গড়ে ওঠে ও কিছু নির্দিষ্ট কর্মপদ্ধতি দ্বারা পরিচালিত হয়, ঠিক আছে? দেখো প্রশ্ন আবার করছি, ড্যাশ এক বা একাধিক নির্দিষ্ট স্বার্থ সাধনের জন্য গড়ে ওঠে কিছু নির্দিষ্ট কর্মপদ্ধতি দ্বারা পরিচালিত হয়, ঠিক আছে? তো এখানে উত্তরটা হবে কিন্তু সংঘ। ওকে, পরের প্রশ্ন দেখো, সমিতি হলো সংগঠিত জনগোষ্ঠী, ক্লাব হলো সংঘ। আচ্ছা পরের প্রশ্ন দেখো, এখানে শূন্যস্থান পূরণ। ম্যাকাইভারের মতে সংঘ বলতে বোঝায় এমন এক জনগোষ্ঠী বা একাধিক ড্যাশ স্বার্থকে কেন্দ্র করে গড়ে ওঠে। উত্তর হবে সাধারণ। ওকে, আচ্ছা পরের প্রশ্ন দেখে নাও, একটি স্থায়ী সংঘের উদাহরণ হলো রাষ্ট্র। আচ্ছা এবারে চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। এখানে আছে দেখো, স্তম্ভ মেলাও আছে 1-এর ডি, 2-এর সি, 3-এর এ, 4-এর বি। 1-এর ডি, 2-এর সি, 3-এর এ, 4-এর বি। আচ্ছা সংঘ সমিতির লক্ষ্য সাধন উপায়, অনুষ্ঠান, প্রতিষ্ঠান। আচ্ছা পরের প্রশ্ন, হাসপাতালকে কোনটির অন্তর্ভুক্ত করা যাবে? সংঘ সমিতি। আচ্ছা শিক্ষক সংগঠন সমিতি। আচ্ছা এখানে আরেকটা স্তম্ভ হলো আছে, দেখে নাও 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। ওকে, আচ্ছা এবারে দেখো আছে সত্য মিথ্যা। এখানে হবে 1 ট্রু, 2 ট্রু, 3 ফলস, 4 ফলস, অর্থাৎ প্রথম দুটো সত্য, 3 আর 4টা কিন্তু মিথ্যা। ওকে, দেখে নাও ভালো করে। আচ্ছা পরের প্রশ্ন দেখো, এখানে বলছে বিবৃতি এবং কারণ আছে, এ এবং আর উভয় সত্য, আর এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে? দেখে নাও ভালো করে। ওকে, আচ্ছা চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। একটু লাইক করো, কমেন্ট করো। আচ্ছা বিবৃতি এবং কারণ আরেকটা আছে, দেখে নাও এখানে বিবৃতি কারণ এখানে কিন্তু বলছে এ সত্য কিন্তু আর মিথ্যা, ঠিক আছে? এ সত্য কিন্তু আর মিথ্যা। আচ্ছা এবারে দেখো, এখানে তোমাদের সঠিক ক্রমটি বেছে নিতে বলেছে, দেখে নাও সংঘ সম্প্রদায় সমাজ প্রতিষ্ঠান, এখানে হবে কিন্তু 3, 2, 1, 4। কি হবে? 3, 2, 1, 4, ঠিক আছে? দেখে নাও ভালো করে, দেখে নাও, ঠিক আছে? 3, 2, 1, 4। ওকে, সঠিক ক্রমটা সাজালে। আচ্ছা পরের প্রশ্ন দেখে নাও, এখানে বলছে সংঘের একটি উপযুক্ত উদাহরণ হলো স্কুল। আচ্ছা এবার বলছে দেখো, স্তম্ভ হলো আরেকটা আছে 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, 4-এর বি। ওকে, স্তম্ভ হলো। আচ্ছা সৈন্যদলকে বলা হয় এক প্রকার সংঘ। সংঘ হলো এক প্রকারের সংগঠন। গির্জা বা মন্দির হলো সংঘ সমিতি। আচ্ছা এখানে আরেকটা স্তম্ভ মেলাও আছে, দেখো এখানে 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, 4-এর বি। আচ্ছা এখানে বিবৃতি এবং কারণ আছে, দেখো বিবৃতি কারণ হলো, বিবৃতি বলছে বিদ্যালয় হলো একটি সংঘ, কারণ বিদ্যালয়ের কিছু উদ্দেশ্য আছে, এ এবং আর উভয় সত্য, এ আর এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে? তো এই ছিল সংঘ থেকে প্রশ্ন। এবার আমরা চলে যাব প্রতিষ্ঠান। দেখে নাও প্রতিষ্ঠান থেকে এবার প্রশ্নগুলো দেখে নাও। আচ্ছা বিদ্যালয় কোন ধরনের প্রতিষ্ঠান? গঠনমূলক প্রতিষ্ঠান। সমাজবিদ্যার দৃষ্টিকোণ থেকে সংকীর্ণ অর্থে ড্যাশকে প্রতিষ্ঠান বলা হয়? উত্তর হবে বিবাহকে প্রতিষ্ঠান বলা হয়। আচ্ছা ইনস্টিটিউশন কথাটির অর্থ হলো প্রতিষ্ঠান ও অনুষ্ঠান। আচ্ছা আমরা অনুষ্ঠানের মাধ্যমে বিধি নিয়ম পালন করি। আচ্ছা তারপরে দেখো 5-এর
পাঁচে দাগ বলছে প্রতিষ্ঠান হলো সংঘ সমিতির গতিশীল দিক, কারণ প্রতিষ্ঠানের মধ্য দিয়ে সংঘ সমিতি সচলতা লাভ করে, তার বৃদ্ধ বিকাশ হয়। এ ও আর উভয় সত্য, ঠিক আছে। স্টুডেন্টস বারবার বলছে একটু করে শেয়ার করো, একটু শেয়ার করো, লাইক করো, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো ধর্মীয় প্রতিষ্ঠান হলো সংঘ সমিতি। আচ্ছা এবারে দেখো এখানে তোমাদের সঠিক ক্রম আছে মাধ্যমিক বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়। তাহলে এখানে কি হবে দেখো 4-1-3-2, ঠিক আছে, 4-1-3-2, ওকে, 4-1-3-2। আচ্ছা এবার দেখো অনুষ্ঠান ও প্রতিষ্ঠান হলো সামাজিক রাজনীতি। আচ্ছা এখানে দেখো নিচের কোন চিত্রটি অনুষ্ঠান বা প্রতিষ্ঠানকে বংশরক্ষা সম্পর্ক বিবাহ নির্দেশ করে? এটা হবে 3 নাম্বারটা, এইটা হবে সঠিক উত্তর, ঠিক আছে, সি, অপশন সি। আচ্ছা তারপরে শূন্যস্থান পূরণ, ড্যাশ সমাজকে প্রাণবন্ত গতিশীল করে রাখে? অনুষ্ঠান কর্মপদ্ধতি। আচ্ছা অনুষ্ঠানগুলি হলো যন্ত্রবিশেষ যার মাধ্যমে সমাজ তার কার্য পরিচালনা করে থাকে। এই উক্তিটি কার? বার্নেসের। আচ্ছা সঠিক কোনটি সঠিক নয়? এটা কিন্তু হবে 4-টা কিন্তু সঠিক নয়, যে ধর্ম সম্পর্কীয় অনুষ্ঠান বা প্রতিষ্ঠান, খেলাধুলা, কলেজ, কারখানা, এই 4-টা ডি হলো অপশন, যেটা কিন্তু 4-টা সঠিক নয়, ঠিক আছে। আচ্ছা পরের প্রশ্ন দেখো আমোদ প্রমোদ সম্পর্কীয় অনুষ্ঠান প্রতিষ্ঠানের উদাহরণ নয় কোনটি? কারখানা। কারখানায় আমোদ প্রমোদ নিশ্চয়ই করা যায় না, ঠিক আছে, প্রতিষ্ঠান, ঠিক আছে। আচ্ছা এর মধ্যে কোনটি ধর্মমূলক অনুষ্ঠান বা প্রতিষ্ঠানের মধ্যে পড়ে না? কলেজ। পরের প্রশ্ন দেখো সামাজিক অনুষ্ঠানের অপর নাম কি? প্রতিষ্ঠান। গোষ্ঠীবদ্ধ জীবনের প্রতিষ্ঠিত কার্যপ্রণালী হলো অনুষ্ঠান বা প্রতিষ্ঠান বা অনুষ্ঠান, এরূপ সংজ্ঞা দিয়েছেন ম্যাকাইভার। পরের প্রশ্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানের মূল অর্থ দুটি। আচ্ছা এবারে দেখো প্রশ্ন আছে 18 দাগ, আমি এটা পড়ছি না, তবে একটু পড়ে নেবে। এখানে উত্তর হবে কিন্তু অনুষ্ঠান বা প্রতিষ্ঠান, এখানে উত্তর হবে অনুষ্ঠান বা প্রতিষ্ঠান, তবে একটু ভালো করে এটাকে 18 দাগটা পড়ে নাও, আমি আর পড়ছি না, ঠিক আছে। আচ্ছা এবার দেখো স্তম্ভ মেলাও আছে, স্তম্ভ মেলাও হবে 1-এর বি, 2-এর ডি, 3-এর এ, 4-এর সি। 1-এর বি, 2-এর ডি, 3-এর এ, 4-এর সি। এবং শেষ প্রশ্ন দেখে নাও আজকের ক্লাসে, ম্যাকাইভার ও পেজ ইনস্টিটিউশন শব্দটিকে কোন অর্থে গ্রহণ করেছেন? অনুষ্ঠান অর্থে গ্রহণ করেছেন। তো এই ছিল ক্লাস 12 থার্ড সেমিস্টারের রায় মার্টিন প্রশ্নবিদ্যা থেকে দর্শন অর্থাৎ ফিলোসফির 13তম ক্লাস আজকে শেষ করলাম, অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস 13তম ক্লাস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তুমি লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।